নমস্কার সকলকে, আমি সায়ন। আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা জার্নি করছি সিঁড়ি থেকে নাসিকে। আজকে এখন ঘড়িতে বাজে 10টা বেজে 10 মিনিট। আজকে 5ই ফেব্রুয়ারি 2025। আজকে আমরা এখন কিন্তু সিঁড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। সিঁড়ি থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি নাসিক। আর তবে একটা কথা আমরা বলা হয়নি, সেটা মিস করে গেছি। সেটা হচ্ছে এই সিঁড়িতে যখন আপনারা আসবেন, আপনাদের কি কি রুটে আপনারা আসতে পারেন। আমি সিএসএনডি থেকে মানে মুম্বাই থেকে কিভাবে আপনারা সিঁড়িতে আসবেন সেটা আমি বলেছি। সেটা আমি সিএসএনডি স্টেশনে দাঁড়িয়েই বলেছি যে বিভিন্ন ট্রেন রয়েছে বা বাসের মাধ্যমে আপনারা সিঁড়িতে আসতে পারেন মুম্বাই থেকে। আপনারা কলকাতা থেকে যে সিঁড়িতে আসতে চান সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন রুট রয়েছে। যেমন আপনি ট্রেনে আসতে পারেন। ট্রেনে আপনার হাওড়া থেকে বহু ট্রেন রয়েছে যেগুলো নাসিকে বা মানমারে স্টপেজ দেয়, বা কিছু ট্রেন রয়েছে কিন্তু আপনার ভুসাওয়ালেও স্টপেজ দেয়। ভুসাওয়াল থেকেও খুব একটা দূর পড়ে না, খুব একটা দূর। আর তবে আপনারা যদি ডিরেক্ট কলকাতা থেকে এই সাইনগর সিঁড়ি টার্মিনাসে আসতে চান, তবে কিন্তু একটি ট্রেন রয়েছে। সেটি হচ্ছে হাওড়া থেকে বৃহস্পতিবার ট্রেনটি ছেড়ে সেটি সাইনগর সিঁড়ি এসে পৌঁছায়। মোস্ট প্রবাবলি একদিন ছেড়ে নেক্সট দিন এসে পৌঁছায়। আর ট্রেনটি কিন্তু সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি। আপনারা সেই ট্রেনটিতে করে আপনারা কিন্তু সাইনগর সিঁড়ি ডিরেক্টলি চলে আসতে পারেন। আবার সেই ট্রেনটি সাইনগর সিঁড়ি থেকে হাওড়ার উদ্দেশ্যে যাত্রা করে ঠিক শনিবার। তবে আপনারা যদি কম সময় থাকে, যদি আপনারা ডিরেক্ট হাওড়া থেকে বা আপনারা যে কলকাতায় যেখানেই থাকেন সেখান থেকে এই সিঁড়িতে আসতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফ্লাইটও পেয়ে যাবেন। দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনারা আমাদের যে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখান থেকে ডিরেক্ট ফ্লাইট আপনারা সিঁড়ির জন্য পাবেন না। আপনাদের সেক্ষেত্রে হায়দ্রাবাদ থেকে ভেঙে আসতে হবে। হায়দ্রাবাদ থেকে সিঁড়ির কিন্তু ডিরেক্ট ফ্লাইট রয়েছে। আর কোন জায়গা থেকে রয়েছে আমার কাছে এখনই ইনফরমেশনটা নেই, আপনারা একটু সার্চ করে নেবেন গুগলে। কিন্তু হায়দ্রাবাদ থেকে আমি জানি যে সেখান থেকে কিন্তু ডিরেক্ট ফ্লাইট রয়েছে সিঁড়ি। আপনাদের সেক্ষেত্রে কলকাতা থেকে হায়দ্রাবাদ আসতে হবে, হায়দ্রাবাদ থেকে আপনি সিঁড়ি আসতে পারেন। সিঁড়িতে কিন্তু এয়ারপোর্টও রয়েছে, এটিরও কিন্তু প্রিমিয়াম ফেসিলিটি রয়েছে সিঁড়িতে। আপনারা দেখতে পেলেন যে আমি লাল রঙের স্টেট বাস দেখলাম। এগুলো কিন্তু মহারাষ্ট্র গভর্নমেন্টের গভর্নমেন্ট স্টেট বাস। এই বাসগুলোও কিন্তু প্রতিদিন সিঁড়ি থেকে নাসিক বা নাসিক থেকে সিঁড়ি যাতায়াত করে। সেক্ষেত্রে যদি আপনাদের টার্গেট থাকে কম বাজেটে এই মহারাষ্ট্র ঘোরার বাজেটে, কম বাজেটে ঘোরার প্ল্যান থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বাস সার্ভিস অ্যাভেল করতে পারেন। এখন আমরা এই সিঁড়ি নাসিক রোডে যে জায়গা দিয়ে যাচ্ছি সেই এলাকাটার নাম কিন্তু সিন্নার। এই সিন্নার এলাকায় কিন্তু বিখ্যাত একটা কারণে, এখানে কিন্তু একটা বিখ্যাত শিব মন্দির রয়েছে। সেই শিব মন্দির নাম হচ্ছে গণ্ডেশ্বর শিব মন্দির। সেই গণ্ডেশ্বর শিব মন্দির কিন্তু এই সিন্নার অঞ্চলে অবস্থিত। আমরা চেষ্টা করেছিলাম যে আমি ভেবেছিলাম যে এই সিন্নারের গণ্ডেশ্বর টেম্পল কভার করব, কিন্তু আমাদের কিছু টাইম কম থাকার জন্য, আমাদের টাইমের শর্টেজের জন্য আমরা সেটা কভার করতে পারলাম না। বাট ঠিক আছে, কিছু বাকি থাক। পরের বার যখন আমরা অবশ্যই আসবো, সেবার কিন্তু অবশ্যই আমরা এই গণ্ডেশ্বর টেম্পল ভিজিট অবশ্যই করবো।
একটু আগে আমি আপনাদের সাথে শেয়ার করলাম নাসিক থেকে শিরডি যাওয়া বা শিরডি থেকে নাসিক আসার বিভিন্ন রুট কীভাবে যেতে পারেন, কীভাবে আসতে পারেন বা কলকাতা থেকে কীভাবে আসতে পারেন সেটা শেয়ার করলাম। অবশ্যই মানব যে এই ইনফরমেশান আপনার সকলের দরকার, কারণ অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি যেটা পসিবল এই ট্রেন বা ফ্লাইটে আসার জন্য। কিন্তু এইমাত্র যে আপনাদের এই শোভাযাত্রা দেখালাম, মানে লোকজন হেঁটে হেঁটে কিলোমিটার হেঁটে বাবার দর্শনে যাচ্ছে, সেটা দেখে না হঠাৎ নিজের কাছে নিজেরই কেমন খারাপ লাগলো যে সত্যি যে মানে কতটা ডিটারমিনেশন থাকলে পরে মানুষ এইভাবে কিলোমিটার হেঁটে বাবার দর্শনে বাবার দুয়ারে যাচ্ছেন। সত্যি হয়তো সময়ের অভাব কিংবা সেই পরিমাণ ডিটারমিনেশনের অভাব বা শারীরিক অক্ষমতা এইসবের কারণে আমাদের পক্ষে এটা সম্ভব হয়ে ওঠে না সবসময় এইরকম ডিটারমিনেশন বা এইরকম ব্যাপার স্যাপার। এই আর কি, মানে আমার মনে হলো তাই আপনাদের সাথে যা শেয়ার করলাম আপনাদের সাথে, সেটাই। এসব 7-5 ভাবতে ভাবতেই আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্য নাসিক রোড স্টেশনে। এই প্রায় 85 কিলোমিটার রাস্তা আসতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা মতো। তবে নাসিকে এবার আমরা কোনো হোটেল বুক করিনি, আমরা এখানে স্টে করেছিলাম স্টেশন চত্বরে অবস্থিত আইআরসিটিসি ড্রয়িং রুমে। যার বিস্তারিত তথ্য নিয়ে আমি আলাদা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই আপনাদের জন্য। আচ্ছা, আমরা এইমাত্র পৌঁছে গেছি নাসিক রোড রেলওয়ে স্টেশনে। যে আইআরসিটিসির রিটায়ারিং রুম বুক করা ছিল, আমরা কিন্তু আইআরসিটিসির রিটায়ারিং রুম বুক করেছি। অ্যাকচুয়ালি এই রুমটা কিন্তু খুব ভালো, রুমটা এই পরে রুম কেমন আর এখানে কীভাবে থাকতে পারেন, কীভাবে বুকিং করবেন সব সেপারেট ভিডিও আমি পোস্ট করব, সেটা অবশ্যই দেখবেন। রুমের কোয়ালিটি অত্যন্ত ভালো, এটা বাবা সেট করেছে রুম খুঁজে খুঁজে। তো রুম আমি পরে দেখাবো। আমরা আপাতত এখন আমরা ব্ল্যাক কফি আর চা সবাই মিলে খাচ্ছি। আর হচ্ছে মা তো পুরো ফার্স্ট্রেট হয়ে গেছে এসে, এত জার্নি করে এসে। কি বলবো জার্নি করে এসে এখন সকাল থেকে এক কাপ চা খাই নি, আমি চা খাবো, তারপরে আমি একটু ফ্রেশ হবো, তারপরে একটু ভালো লাগবে একদম সেই। ঠিক আছে, চলুন তাহলে আমরা চাটা খাই, ফ্রেশ হই। আমরা বিভিন্ন জায়গা ঘোরার প্ল্যান রয়েছে, ঠিক আছে, দেখা যাক কতদূর ঘোরা হয়, কতদূর কি হয়, সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো। এরপর স্নান করে ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম নাসিকের কিছু সাইট সিনের উদ্দেশ্যে। তবে শর্ট টাইমের মধ্যে ট্যুরটা প্ল্যান করাতে আমাদের ট্যুরটা অ্যাকচুয়ালি খুব হেক্টিক হয়ে পড়েছিল শেষের দিকে, আর আমরা সকলেই একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর আমার মা সেই দিন বাকি ট্রিপটাতে আমাদের সাথে আর যায়নি, হোটেলে রেস্ট করেছিল। তবে আমাদের বাকিদের ঘোরার শখ তবুও 16 আনা, আর সেই শখকেই পাথেয় করে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার ঘুরে বেড়াতে। আর চলুন তাহলে আপনারাও আমার সাথে ঘুরে দেখুন সেই সকল জায়গা। সেদিন আমরা ঘুরে দেখেছিলাম নাসিকের একটি বিশেষ দ্রষ্টব্য স্থান, ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম ত্রম্বকেশ্বর মহাদেবের মন্দির। নাসিকের ত্রম্বক পর্বতের কোলে 3টি পাহাড় ব্রহ্মগিরি, নীলগিরি ও কালাগিরির মাঝে অবস্থান করছে এই মন্দির। ঐতিহাসিকদের মতে পেশোয়া বালাজি বাজিরাও 18 শতাব্দীতে এই মন্দির নির্মাণ করেন। পাথরের ওপর হেমাতপন্থী রীতিতে তৈরি এই মন্দিরের স্থাপত্যকার্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। আর এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এই মন্দিরে একই বিগ্রহের মধ্যে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর 3টি লিঙ্গের আকারে একসাথে বিরাজ করছেন।
আর হ্যাঁ, মন্দিরে দুভাবে দর্শনের ব্যবস্থা রয়েছে। অবশ্যই একটি বিনামূল্যে দর্শনের লাইন রয়েছে, আর একটি ভিআইপি দর্শন পাসের ব্যবস্থা রয়েছে। যদি আপনারা ভিআইপি পাস কাটতে চান তবে আপনাকে সেটি অনলাইনে সেম ডেটে বুক করতে হবে। আগের দিন যদি করেন সেটি কিন্তু ভ্যালিডেট হবে না। ভিআইপি দর্শন পাসের মূল্য জন প্রতি 200 টাকা। আমরা সেদিন এই ভিআইপি পাসেই ঢুকেছিলাম, আর এই টিকিট বুকিংয়ের লিঙ্ক আমি নিচে ডিসপ্লে করে দিলাম। আর হ্যাঁ, মন্দিরের ভেতরে গর্ভগৃহে ফটো বা ভিডিওগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ, তাই আমি ভেতরের কিছুই আপনাদের দেখাতে পারলাম না। বাইরে থেকেই ফটো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। যেটা আপনাদের বলছিলাম, এই কুশাবর্ত কুণ্ডের পিছনে কিন্তু এক বিশেষ পৌরাণিক কাহিনী রয়েছে। পুরাণে বলে গোদাবরী নাকি যখন এই গোদাবরীর উৎপত্তি কিন্তু সেই সুদূর ব্রহ্মগিরি পর্বত থেকে, সেই ব্রহ্মগিরি পর্বতের চূড়ার থেকে, সেই ব্রহ্মগিরি পর্বতের চূড়া থেকে যখন গোদাবরীর উৎপত্তি হয়, সেই গোদাবরী কিন্তু কখনোই সমতলে আসতে চাইছিল না। গোদাবরী কিন্তু বারবার পালিয়ে যাচ্ছিল। এবার এই যে নাসিক এলাকা, এই এলাকার জনবসতি বাঁচিয়ে রাখতে, মানুষজনকে বাঁচিয়ে রাখতে এই গোদাবরীকে সমতলে নিয়ে আসা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। তখন কিন্তু গৌতম ঋষি সেই সময় এই গৌতম ঋষি কিন্তু গোদাবরীকে সমতলে নিয়ে আসার চেষ্টা করেন, এবং তখন তিনি এই কুশাবর্ত কুণ্ডতেই গোদাবরীকে বন্দি করেন। আর তারপর থেকে কিন্তু গোদাবরী সেই সুদূর ব্রহ্মগিরি পর্বত ছেড়ে এই সমতলে বওয়া শুরু করে। তাই এই যে কুশাবর্ত কুণ্ড, এই কুশাবর্ত কুণ্ডকে কিন্তু বেশ পুণ্যস্থান বলে মনে করেন দর্শনার্থীরা, এবং অনেকে এই কুশাবর্ত কুণ্ডতে স্নান করে তারপর এই জ্যোতির্লিঙ্গ যে দেখলেন ত্র্যম্বকেশ্বর মহাদেবের মাথায় জল ঢালেন, এবং এমনকি অনেকে তাদের পূর্বপুরুষের আত্মা শান্তির লক্ষ্যে তা এখানে শ্রাদ্ধানুষ্ঠানও করে থাকেন এবং বিশেষত পিণ্ড দিয়ে থাকেন এই স্থানে। তাই এই স্থানটিকে বেশ পবিত্র স্থান বলে মনে করেন অনেক পুণ্যার্থীরা। এই যে কুশাবর্ত কুণ্ড, এই কুণ্ডে কিন্তু লোকজন স্নান করেন, কিন্তু এর মাঝখানে যে মিডিল সেন্টার এলাকাটা সেটাকে কিন্তু ব্যারিকেড করে রাখা হয়েছে, এবং সেই স্থানে কিন্তু স্নান করতে বারণ করা হয়। কারণ যেটা বললাম যে পুরাণ মতে এই স্থানেই গৌতম ঋষি নাকি গোদাবরীকে বন্দি করে রেখেছেন, আর সেই জন্যই গোদাবরী সমতলে বইছে। তো সেই জন্য নাকি এই কুণ্ড এর কোনো তল পাওয়া যায় না, সেজন্য কিন্তু এই স্থানে যদি আপনারা স্নান করেন অবশ্যই স্নান করতে পারেন। খুব পুণ্য অর্জনের জন্য আপনি অবশ্যই স্নান করতে পারেন এই স্থানে, খুবই শান্তি অনুভব হবে আপনার। কিন্তু স্নান করতে গিয়ে কিন্তু সাবধান, এই কুণ্ড কিন্তু যথেষ্ট গভীর আমি যতদূর জানি, এবং এই কুণ্ডের মাঝখানে যাওয়ার চেষ্টা করবেন না। মাঝখানে কিন্তু যেটা বলা হয় যে এর মাঝে কিন্তু কোনো তল নেই, এর তল পাওয়া যায় না, সেজন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করে স্নান করুন। বা দুই কুণ্ডতে নেমে আপনি জল ছেড়ে চান, সেক্ষেত্রে কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করুন। ये नासिक के अंगूर है इसको 200 रुपए देखुन आंगूर देखुन की फल बिक्री হচ্ছে। स्ट्रॉबेरी कितना का थी? 40 का। अच्छा, ये कहाँ से होता है? ये महाबलेश्वर से भी आती है, से भी आती है। এই দেখুন এই স্ট্রবেরি দেখতে পাচ্ছেন, এই স্ট্রবেরি কিন্তু সপ্তশৃঙ্গী গড় যেখানে আমরা যাব কাল, সেখানে সেই সপ্তশৃঙ্গী গড় আর হচ্ছে মহাবলেশ্বর, এই দুটো জায়গায় থেকে কিন্তু এই স্ট্রবেরি উৎপাদন হয়। যা বলছে স্ট্রবেরির দাম 40 টাকা, 250 গ্রাম 40 টাকা বলছে স্ট্রবেরির দাম। আর দেখুন আঙুর, দেখুন কত রকম ফল রেখেছে। দেখুন আমরা ফল মার্কেটে এসেছি, এখানকার ফল মার্কেট ঠিক না, আমাকে আপনাদের যাওয়ার সময় দেখালাম যে সবজি মার্কেট, সবজি মার্কেটে ঢুকেছি, সেখানে একটি ফল দোকানে এলাম।
এই জিনিসটা কি বলুন তো, গেস করতে পারছেন? এটা ভস্য ছাই, এটি একদম সলিড ফর্মে। ভেবে দেখছেন, বাবার স্থানে কিন্তু বাবার যা যা লাগে বাবার সবকিছু পাওয়া যায়, আমাকে ভস্য রেডিমেড কিনতে পাওয়া যাচ্ছে। ভাবতে পারছেন, আমি তো আগে কখনো দেখিনি এরকম। আপনারা কখনো দেখেছেন? এরপর আমরা আবার ফেরার পথ ধরেছিলাম। তবে হ্যাঁ, আপনাদের তো একটা কথা বলাই হয়নি, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন আমি প্রমিস করেছিলাম যে আমি নাসিক কথাটার উৎপত্তি কোথা থেকে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। চলুন ফেরার পথে সেই গল্পটাই আপনাদের শোনাই। রামায়ণ অনুযায়ী এই অঞ্চলেই রাম, লক্ষ্মণ, সীতা তাদের দীর্ঘ বনবাস কাটিয়েছিলেন এবং নাসিকের বিভিন্ন ধর্মীয় স্থান তারই সাক্ষ্য বহন করেছিল যুগ যুগ ধরে। সেই বনবাসকালে যখন রাবণের বোন শূর্পণখা রাক্ষসী লক্ষ্মণকে বিয়ে করার প্রস্তাব দেন, তখন লক্ষ্মণ ক্রুদ্ধ হয়ে এই স্থানেই শূর্পণখার নাসিকা ছেদ করেন, আর তখন থেকেই কালক্রমে এই পুণ্যভূমি নাসিক নামে পরিচিত হয়। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য নাসিকের আরও কিছু দর্শনীয় স্থানের উপস্থাপনা করব, তাই এর পরের ভিডিওটিও দেখার আগাম অনুরোধ রইল। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।